হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখে নাও প্রশ্ন এবং উত্তরগুলো। প্রথম প্রশ্ন আছে, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নের উত্তরটা প্রথমে দেখো। প্রাচীন রোমের অর্থনীতি মূলত কৃষি নির্ভর হলেও ব্যবসা বাণিজ্য তাদের সাম্রাজ্যের বিস্তার এবং সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রোমানরা স্থলপথ ও জলপথ উভয়ের মাধ্যমেই বাণিজ্য পরিচালনা করত। তাদের বিস্তৃত সড়কপথের নেটওয়ার্ক যেমন যেমন অ্যাপিয়ান ওয়ে পণ্য পরিবহনে সহায়তা করে। ভূমধ্যসাগর ছিল রোমান বাণিজ্যের প্রাণকেন্দ্র। মিশর থেকে গম, স্পেন থেকে ধাতু, গল থেকে ওয়াইন এবং দূরপ্রাচ্য থেকে মশলা ও রেশম আমদানি করা হতো। রোমান মুদ্রা যেমন ডেনারি বিস্তৃত অঞ্চলে গৃহীত হওয়ার বাণিজ্যের সুবিধা হয়। দাস বাণিজ্য রোমান অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে উৎপন্ন পণ্য যেমন জলপাই তেল এবং মৃৎপাত্র সাম্রাজ্যের অভ্যন্তরে ও বাইরে রপ্তানি করা হতো। বাণিজ্যিক কেন্দ্র হিসাবে রোম, কার্থেজ, আলেকজান্দ্রিয়া, আন্তিওকো প্রভৃতি শহরগুলি বিশেষ পরিচিতি লাভ করে। আর এই সুসংহত বাণিজ্য ব্যবস্থা রোমান সাম্রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংস্কৃতি বিস্তারে সহায়ক হয়েছিল। এবার সেকেন্ড প্রশ্ন আজকের ক্লাসে হচ্ছে, প্রাচীন মিশরের ধর্মভাবনা কেমন ছিল? এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে সেকেন্ড প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রাচীন মিশরের ধর্মভাবনা ছিল অত্যন্ত গভীর এবং তাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব ছিল অপরিসীম। তারা বহু দেবদেবীর পূজা করত, যাদের অনেকেই প্রাকৃতিক শক্তির প্রতীক ছিল, যেমন সূর্যদেব রা, নীল নদের দেব ওসিরিস এবং উর্বরতার দেবী আইসিস। আর ফারাওকে তারা দেবতা বা দেবতার প্রতিনিধি হিসাবে দেখত। মিশরীয়রা পরকালে বিশ্বাসী ছিলেন এবং মনে করত মৃত্যুর পর আত্মা অন্য এক জগতে যাত্রা করে। এই বিশ্বাস থেকেই তারা মমিফিকেশন এবং পিরামিড ও সমাধির প্রয়োজনীয় জিনিসপত্র রাখার প্রথা অনুসরণ করত, যা মৃতদের আত্মা তারপরে পরকালের সহজে জীবনযাপন করতে পারে। তারপর দেখো, বুক অফ দ্য ডেড নামক গ্রন্থটি পরকালের আত্মার যাত্রাপথের নির্দেশিকা হিসাবে ব্যবহার হতো। পাপ পুণ্যের ধারণাও তাদের মধ্যে প্রচলিত ছিল এবং মৃত্যুর পর আত্মাকে ওসিরিসের বিচারের মুখোমুখি হতে হতো বা বিশ্বাস করত। ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা এবং দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য উৎসর্গ ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট দুটো 5 নম্বরের প্রশ্নের উত্তর।